পৃথিবীতে সুখ শান্তি বলে যে জিনিসটা আছে সেটা কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে আমার কাছে কিন্তু তার উত্তর জানা নেই। কেন এই কথাটা বললাম চলো তোমাদেরকে শেয়ার করছি। মানুষ যখন গরমে কষ্ট পায় তখন ভাবে শীতকালটাই মনে হয় আমার কাছে ভালো ছিল। যতই আমরা লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুই না কেন আর সোয়েটার চাদর কোথাও জড়িয়ে চলি না কেন সেটাই মনে হয় সব থেকে সুখের। আবার যখন শীতকাল আসে তখন বলে যতই গরমে উহা করে কষ্ট পাই না কেন সেই গরমকালটাই মনে হয় ভালো ছিল। এই কারণেই বললাম মানুষ যে কিসে শান্তি আর কিসে সুখ পায় সত্যিই আমার কাছে তার উত্তর জানা নেই। তোমাদের কি আমার সঙ্গে একই মত? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি না হয়ে থাকে সুখ শান্তির ঠিকানাটা কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করতে ভুলো না। সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে। যদিও আজকের ভিডিওটা তোমরা অনেক দিন পরেই দেখছো, তাও বলছি আজকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। কয়েকদিন ধরেই বৃষ্টি হবে হবে বলে ফাইনালি কিন্তু গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। তার ফলেই কিন্তু চারিপাশে টুকটাক গাছের ডালপালা পাতা পড়ে সামনেটা একদম নোংরা হয়েছিল। আর আমি যেহেতু বাড়ির সমস্ত কাজটাই নিজে হাতে সামলাই সেই কারণে কিন্তু সকালবেলা উঠেই চারিপাশটা একটু পরিষ্কার করে নিয়েছি। কারণ সকালবেলা উঠে যদি চারিপাশটা নোংরা দেখা যায় সেটা কিন্তু একটুও ভালো লাগে না। আর তারপরেই দেখো এত গরমের পরে কয়েকদিন ধরেই কিন্তু গাছপালাগুলো সব শুকিয়ে গেছিলো। আর কিছুটা বৃষ্টির জল পেয়ে এত সুন্দর ফুল ফুটেছে, মানে সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। আর সেইটাও দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখনও পর্যন্ত ছেলে মেয়ে ঘুম থেকে ওঠেনি, কারণ আজকে হচ্ছে নীলের বার। আমরা নীল ষষ্ঠীটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে তো আমার শিব ঠাকুরকে আমি প্রতিদিনই পুজো করি, তবে বিশেষ দিনে চেষ্টা করি একটু বিশেষভাবে পুজো করার। সেই মতো দেখো সমস্ত পুজোর কিন্তু যোগাড়যন্ত্র করব কি করব সেটা চিন্তা ভাবনা করেই নিয়েছি। আর কিছুক্ষণ আগে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওরা একদিকে খেলা করছে, একটু খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি ততক্ষণ চলে এসেছি কিন্তু রুমটা ক্লিন করার জন্য। এরপরে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে একটু পুজো করব প্রথমে, তারপরে কিন্তু চলে যাব একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য। যতই আমরা বাড়িতে পুজো করি না কেন বিশেষ একটা দিনে কিন্তু আমাদের ইচ্ছে হয় যে মন্দিরে যাওয়ার জন্য। তো কখনো পরিস্থিতি এমনই হয় যে আমরা মন্দিরে যেতে পারি না, কিন্তু যখন সুযোগ থাকে বা সময় থাকে তখন কিন্তু চেষ্টা করি মন্দিরে যাওয়ার জন্য। আর এইখানে দেখো আমার এই জানালাতে খুব সুন্দরভাবে রোদ আসে। আর আমার মেয়ে কিন্তু বিছানাতে টয়লেট করে না, সেই কারণে আমার বিছানাতে কিন্তু তোমরা ওয়াল ক্লথ দেখতে পাবে না। মেয়ের প্রায় 1.5 বছর নয় 1.5 বছরের একটু বেশি থেকেই কিন্তু মেয়ে বিছানাতে কোনো টয়লেট করে না। মানে ও কিন্তু মুখ ফুটে বলে যে আমি টয়লেট করব। তো যাই হোক, তাও কিন্তু আমি এই জানালাতে এই বালিশগুলো রোদে দিয়ে দিই, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে দেখো ফাইনালি টান টান করে আমি খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। ছেলে তো আমার সঙ্গে বলে যাচ্ছে উপোস থাকবে, কিন্তু ও অনেকটাই ছোট, তো চেষ্টা করছি ওকে ভুলিয়ে একটু জল বিস্কিট বা শরবত খাইয়ে দেওয়ার জন্য। তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। আর আমাদের বিকেলবেলা দুধ দিয়ে যায়, কিন্তু পুজোর জন্য বলে দিয়েছিলাম আজকে সকালবেলা দুধ দেওয়ার জন্য। কখনো কখনো সকালে দুধ দিয়ে যায়, কিন্তু সব সময় তো আর একইভাবে হয় না। যেদিন সকালে দুধ দিয়ে যায় আমি কিন্তু চেষ্টা করি ঠাকুরকে দুধ দিয়ে পূজা দেওয়ার জন্য। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী সেই কারণে আমার দুধ লাগবেই লাগবে। ডাব তো এখন গাছে পাওয়াই যায় না, আর যদিও পাওয়া যায় সত্যি পাড়ার লোকের অভাব। তো যাই হোক, বাড়িতে খুব সুন্দর করে একটু পুজো করে নিয়েছিলাম। তারপরে দেখো নীল ষষ্ঠী পুজো দিতে যাব আর লাল পাড় সাদা শাড়ি পরবো না তা কখনো হয়? তো আমার কিন্তু এটা লাল পাড় সাদা শাড়ি না হয়ে সাদা পাড় লাল শাড়ি হয়ে গেছে। তো তারপরে এই যে মেয়েকে আর ছেলেকে রেডি করে নিয়েছি, ঘটিতে একটু দুধ নিয়ে নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে ফুল বেলপাতা সব কিছু নিয়ে কাছে একটা মন্দির ছিল, ওই মন্দিরে চলে এসেছি।
দেখো আমার মতো কিন্তু অনেকেই সকাল থেকে জল ঢেলে যাচ্ছে, ডন্ডি কেটে যাচ্ছে। আর এই গ্রামের মাঠটা কিন্তু খুব সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও কিন্তু খেলা করছে। আর এই দিকে অনেকেই ডাব নিয়ে এসছে বা ডাবের দোকানও আছে, ওইখানে দেখতেই পাচ্ছ ডাব যারা নিয়ে এসছে তাদের কিন্তু ডাব কেটেও দিচ্ছে। তারপরে দেখো কিছুক্ষণ পরে আমরা কিন্তু ওখানে পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে তো সমস্ত কিছু খাওয়া দাওয়া বলতে সাবু ফল এই রকম খাওয়া দাওয়া হবে। আমি কিন্তু খুব একটা সাবু খেতে ভালোবাসি না, আমার মতো কারা সাবু খেতে ভালোবাসো না সেটাও কমেন্টে জানিও, আর কারা খেতে ভালোবাসো সেটাও জানাতে ভুলো না। আমি টুকটাক একটু ফল টল খাই, সেরকম বেশি আজকের দিনে খিদে পায় না। আর অনেকের বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। তো যাই হোক, বিকেলবেলা একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাস্তার সাইড থেকে কিন্তু আমাদের এখানে এই রকম প্রসেশন করে বেরোনো হয়। বিভিন্ন মন্দির থেকে কিন্তু এই রকমভাবে সেজে গুজে সবাই খুব সুন্দর করে লাইন দিয়ে নদীতে জল আনতে যায়। প্রথমে কিন্তু বিভিন্ন মন্দির থেকে এইভাবে শিব সাজানো থাকে, কিছু কিছু মন্দিরে একটা, কিছু কিছু মন্দিরে দুটো, যে যেমন পারে তেমনভাবে কিন্তু এই রকম শিবকে সাজিয়ে নিয়ে যায়। আর তার পেছনে পেছনে লাইন দিয়ে বাঁক নিয়ে, ঘটি নিয়ে, কলসি নিয়ে, মানে খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু অনেকে খুব আনন্দ করতে করতে এইভাবে নদীতে জল আনতে যায়। আর এরা যাচ্ছে একদম দুপুরবেলা, কিন্তু ফিরতে ফিরতে ওদের কখনো সন্ধেও হয়ে যায়। তো চলো তোমরা এইভাবে যে লাইনটা যাচ্ছে এটা দেখতে মানে এত সুন্দর, আর রাস্তার দু সাইডে এত লোকেরা ভিড় করে সেটা মানে বলে বোঝানো যাবে না। তো আমাদের এই দিকে তো এই রকম নীল ষষ্ঠীর দিনে হয়। তো তোমাদের যারা ভিডিওটা দেখছো তোমাদের কাদের কাদের ওখানে এই ধরনের হয় সেটা কিন্তু অবশ্যই জানিও, বা অন্য কোনোভাবে যদি হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে ভুলো না। নীল ষষ্ঠীটা কে কেমনভাবে পালন করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকের ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো আর বেশি কথা না বলে আজকে টাটা বলে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই সুন্দর লাইনটা কেমনভাবে যাচ্ছে সেটা উপভোগ করতে থাকো। চলো আজকে তবে টাটা। না আর একটা আছে, তারপরে আর একটা আছে। খেল মাঠে এবারে অনেক লোক আছে, যাদের ধৈর্য কম তারা এগিয়ে গেছে, আমরা পালিয়ে